একটু দাদা ভাইয়ের ওই ওষুধের বক্সটা দেবে প্লিজ। आप ये दवाई मत लीजिए, आप ये दूध पी लीजिए না স্যান্ডি জি। আসলে ব্যাপারটা হচ্ছে যে আমার পায়ে না প্রচন্ড ব্যথা, মানে প্রচন্ড চেপোচ্ছে পাটা। এই ওষুধটা না খেলে না কিছুতেই ছাড়বে না। सैंडी जी मैं पैर दबा दूंगी। কি করছো এটা কি? এইসব করো না তুমি। मिठाई जी मैंने कुछ गलत किया क्या? পিঙ্কি তুমি কার পা দাবাবে? স্যান্ডিজির? সিরিয়াসলি স্যান্ডিজির পা দাবাবে তুমি? সারাদিন পড়ে পড়ে ঘুমায়, একটা কাজ করে না, উল্টো তুমি খেটে মরছো। এই আর কি হচ্ছে? হ্যাঁ শোন, আজকের পর থেকে না তুই রোজ পিঙ্কির পা দাবাবে। আমি যেটা বলেছি ওটাই ফাইনাল। পিঙ্কি भैया आप भी ना, आप मुझे बहुत प्यार करते हो है ना? মিঠাই, আমি না এখন ওই ব্যাপারটা ডাইজেস্ট করতে পারছি না, জানো তো। মানে পিঙ্কির মতন একটা ভালো মেয়ের কপালে স্যান্ডির মতন ছেলে কিভাবে জোগাড় হলো? মানে গোপাল তোমার অ্যাডজাস্ট করলো কিভাবে ব্যাপার? দাদা ভাই তুই কিন্তু বাড়াবাড়ি করছিস। মানে মিঠাই তুমি বলো আমি কি এতটা খারাপ? না না, শিজার দাদা অতটা নয়, তুমি একদমই খারাপ না। আরে হচ্ছে ওর কথা বাদ দাও তো, ওর কথা ধরো না, ও কিছুই বোঝে না। এই ছোট যাও যাও বরকে নিয়ে যাও, যত খুশি সেবা যত্ন করো, কেউ বকবে না, আমি আছি তো, আমি দেখে নেবো ব্যাপারটা। না আগে আমি ওষুধটা দিয়ে দিই। ওষুধে যদি কাজ না কমে তাহলে এটা খাইয়ে দিও, আর তাতেও যদি না কমে তাহলে প্যাড দাবিয়ে দিও, ঠিক আছে? চলো টাটা। চলো চলো ঘরে যাও। চলো। আরে আমি আছি তো, আমি দেখে নেবো, কিচ্ছু বলবে না। সুইট ড্রিম। জি স্যান্ডি জি। উঠছে বাবুজি, প্যাড দাবা তো। ও আই ডোন্ট মাইন্ড মিঠাই জি, প্লিজ গো অ্যাহেড। ও এইবারে তোমার কিছু মনে হলো না? মিঠাই যে সারাদিন ছোটাছুটি করে, এত খাটাখাটনি করে, মিঠাইয়ের সেবা যত্নের কথা তোমার মনে হলো না? হ্যাঁ মনে হলো না? কেন মিঠাই, তোমার ছোট যায় না, পুরো তোমার কার্বন কপি, জাস্ট ল্যাঙ্গুয়েজটা আলাদা। এইসব কথা বাদ দাও, বলছি ওই হেলদি স্পিচ ডিভিশনটা রিওপেন করার জন্য একটা ফ্লো চার্ট বানিয়েছি, দেখবে। মিঠাই কি করছো এটা? আমি ইয়ার্কি মারছিলাম তোমার। এসব করার কোনো দরকার নেই, তুমি এদিকে এসো, এদিকে এসো। আমার জায়গাটা না এখানে ছিল আর এখানেই থাকবে, বুঝলি? অলওয়েজ বি देयर গোপাল একবার বাইরেটা এসে দেখো না সব ঠিক আছে কিনা। আরে ঠিকই তো আছে। আরে দাঁড়া না শ্রী, দাদা বললে হচ্ছে না। না I only trust my wife. কি হয়েছে কি? রাতের ভেতরে কত রকমের কাজ করে আছে জানো? I know but স্ট্যান্ডার্ড পজিশন দেখো, ঠিক আছে? পারফেক্ট। ও জিজু এটা দেখো, পিপি নাচের স্কুলের রেজিস্টার, ঠিক আছে না? বাহ চমৎকার হয়েছে। আচ্ছা এখন ছাত্রী আসেনি না? না মিঠাই, এখনো তো কেউ আসেনি, আসবে কিনা সেটাও তো বুঝতে পারছি না। না না বড় জামাই বাবু, নিশ্চয়ই ছাত্রী আসবে। আমাদের পিসি আবার নতুন করে জীবনটা শুরু করবে, আবার আগের মতো নাচ করবে। মিঠাই বলছি, ওই যে ভদ্রলোক যিনি কাল খেকাচ্ছিলেন দীপক বাবু, উনি ফোন করছে, ডিরেকশনস চাইছেন। আর বলছি বাই দ্য ওয়ে তোমার ফোনটা না তোমার কাছে রাখো, আই এম নট ইওর পিএ, ওকে? নিজের ফোন কল নিজে রিসিভ করো। কি দেখছো, কেন দেখছো? অতি পরিচিত একটি দৃশ্য
রহস্য দেখছি ভাই, মিঠাই রানী আর উচ্ছে বাবু। দেখেছো তো, দেখেছো তো তাই রবীন্দ্রনাথের অবস্থাটা। যখন রকি স্টার হয়েছিল তখন মিঠাই ম্যাম ইউ ইউ বলে মিঠাই পিছনে ঘুর 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 করতো, তাই তো? করতো তো? হ্যাঁ ঠিক কথা। এবার যে উৎসবাবু হয়ে ফিরে এলো, উৎসব পরিচয় দিয়ে দিল, দেখো এখন আবার আগে বন্ধু কম্বি শুরু করে দিয়েছে। এই শোনো, 60 মিনিট দেখি আরো হয়তো শুনে নাও ভালো করে, ঠিক আছে? মিঠাই ডুইং ওয়ার্ক, মিঠাই রানিং হিয়ার এন্ড দেয়ার, হোল্ডিং মোবাইল ইম্পসিবল, ইফ মোবাইল ফলিং, উৎসবাবু তো শাউটিং না, উৎসবাবু হারুন, মিঠাই হোয়াট ননসেন্স, হোয়াট ডুইং, নো কন্ট্রোল ইন হ্যান্ড এন্ড লেগ। বাপরে বাপ, হুড়ুর ইংলিশ তো একেবারে চারিদিক ভাসিয়ে নিয়ে যাচ্ছে। আচ্ছা মিঠাই শোনো না, ভেতরে কিন্তু সবটা রেডি, এবার স্টুডেন্টরা এলেই পিপিকে বল। কিন্তু মিঠাই এখনো তো একটাও স্টুডেন্ট এলো না গো। এই ছোটদা, তার কি দেখছিস সে জানা, মনের মাথায় গিয়ে দেখ না। এই আমি না, প্লিজ অন্য কেউ জায়গা, আমি আর পারছি না। কাল রাতে পিঙ্কি নিশ্চয়ই এনাফ কমফোর্ট দিয়েছে তোকে। হ্যাঁ ও তোমরা বোধহয় সবাই জানো না, না? পিঙ্কি বলেছিল কাল রাত্রিবেলা স্যান্ডিজির পার্টিতে দেবে। চিন্তা করো, স্যান্ডিজির পার্টিতে দেবে কেউ, আর তুই তাও এই গলির মোড় অব্দি হেঁটে যেতে পারছিস না। ননসেন্স একটা। দেখেছো তো শিলা দাদা, দেখেছো তো তোমার দাদা ভাই কিরকম সবার সামনে সবটা বলে দিল। তোমাকে না পারে না সত্যি। যে স্যান্ডিজি বাবা, আমি তো এবার দেখছি জেলাস হয়ে পড়বো। শেষে কিনা স্যান্ডিজির কপালে এরকম লক্ষ্মীমন্ত একটি বউ জুটলো। শুরু হয়ে গেল, এবার সিজনটাকে দিয়ে সবাই লেগ পুল করবে। চুপ চুপ চুপ, ছাত্রী আসছে। চুপ চুপ। বলছি অপরাজিতা নাচের স্কুল কি এটাই? হ্যাঁ হ্যাঁ এটাই। আচ্ছা আপনি মেয়েকে ভর্তি করবেন তো দিদি ভাই? তাই নামটা আমরা আগে একটু লিখে নিন, কারণ আমাদের না বেশি শীত নেই, আর আস্তে আস্তে ছাত্রীরা তো আসতেই থাকছে। আপনি নামটা লিখে নিন। নাম বলো। হুশ করে চালু হয়ে গেল তুফান নেই। কিরকম আমি এটা নোটিস করেছি, রাস্তাঘাটের লোকজন অন্য কাউকে কিছু জিজ্ঞাসা করে না। মিঠাইকে দেখলে সবসময় দেয় আজদের কোয়ারিজ বা যে কোনো ধরো ডিরেকশন জিজ্ঞাসা করতে হলো সবসময় মিঠাইকে জিজ্ঞাসা করে। কেন বলে তো রাতে? কেন, কি বলে তো? আই থিঙ্ক মিঠাইয়ের মধ্যে না একটা অন্তত একটা স্পার্ক আছে, জানো তো? খুব ইজিলি লোকজনকে আপন করে নিতে পারে, টেম্পার লুজ করে না, বাট যদি কাউকে হেল্প করতে চায় খুব উইলিংলি হেল্প করে। বাস 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 রুমিয়া সাহেব, বাস আমি বুঝতে পারছি অনেকদিন বাদে উঠছে ও মিঠাই রানীকে পাশে পেয়েছে তো। बाकी तो रॉकस्टार तो लुकी लुकी কথা বলতো, बट अभी तो आपको कुछ ज्यादा ही प्यारा है ना? आई अंडरस्टैंड। এসো। এই বলছি কি, অনেক ছাত্রী তো চলে এলো, এবার পিসিকে বলে দিই না সবটা আমরা। ম্যাডাম আমরা এসে গেছি, কথা রেখেছি কিন্তু। আরে কাকা বাবু, আপনি ভাইজির নাম এন্ট্রি করাবেন তো? হাউ ডে ইউ টক টু মাই ওয়াইফ লাইক দ্যাট? হ্যাঁ, মাথাটা এতটা গরম হয়ে গেছে আপনাকে দেখে আর আপনার কথা শুনে, আমি না আপনার নাক ফাটিয়ে দিতাম। আসুন আসুন, ভেতরে আসুন। এই হলো আমাদের নাচের স্কুল। বাহ, খুব ভালো খুব ভালো। আচ্ছা আমি বলছি সবাইকে কিছুক্ষণ অন্তত পাশের ঘরে একটু অপেক্ষা করতে হবে। হ্যাঁ আসলে যিনি নাচ শেখাবেন তিনি এখনো আসেননি, মানে আমরা অপরাজিত বোসের কথা বলছি।
ও ইয়ে মানে মিঠাই মানে মোটামুটি কতক্ষণ লাগতে পারে? মানে ওনার সঙ্গে একবার সামনাসামনি কথা না বলে তো যেতে পারবো না। হ্যাঁ, আসলে পাড়ার মধ্যে নাচের স্কুল হয়েছে তো, তার জন্য ভর্তি করতে আনলাম। মিসের সাথে একটু কথা তো বলতেই হবে। হ্যাঁ, অবশ্যই কথা বলবেন। সিজান দাদা, তুমি একটু পাশের ঘরে নিয়ে যাও না ওনাদেরকে। হ্যাঁ আপনারা আমার সাথে আসুন আসুন। হ্যাঁ আসুন আসুন, ওই দিক হ্যাঁ ওই দিক। ও বাবা, দাদু ভাই, তোমরা তো দেখছি অনেক কাণ্ড করে বসে আছো, কিন্তু এখনো তো খুকিকে বলাই হয়নি। দিম্মা, মাকে আগে থেকে জানালে তো মা রাজি হতো না এসব করতে, তাই সিট বারণ করেছিল। কিন্তু এখনো যে রাজি হবে তার নিশ্চয়তা আছে? এতগুলো লোকের সামনে আমার মুখ না ছোট হয়ে যায়। আমি বুঝি, দেখো পিপি তো আজ পর্যন্ত নিজে থেকে কিছু করেনি, তাই না? কিন্তু এই যে এই পরিবেশটা বা এই এতজন ছাত্রীকে দেখলে না ছেড়ে যেতে পারবে না, ব্যাক অফ করতে পারবে না পিপি। কিন্তু কাউকে তো বুঝিয়ে পুরো ব্যাপারটা বলতে হবে আন্টিকে, তাই না? বলবে এটাকে মা, ঠাম্মি, তুমি মাকে বলো না একবার কথা বলতে। পিপি আর মা তো ভালো বন্ধু। গ্রেট আইডিয়া নিপা, ভেরি গুড। দিদিয়া, আমি বলছি তুইও ছোট মার সাথে একবার থাক, মানে পিপির সাথে কথা বলার সময় তুইও থাক। জিজু, তুমিও থেকো। হ্যাঁ, গুড আইডিয়া। আরে মাথা খুলে তুই সামনে নিশ্চয়ই যা। আমি মানে শেষ পর্যন্ত কানমোলাটা রাজীব কুমারই খাবে, তাই তো? আচ্ছা ঠিক আছে, আফটার অল আমার গিন্নির মা, আমার মামি ডার্লিং, এইটুকু তো আমাকে করতেই হবে। চলো গিন্নি, যাওয়া যাক। সবাই মিলে গোপালকে ডাকো। এখন যদি মা হুট করে বলে আমি এসব নাচ টাচের মধ্যে নেই, তাহলে তো হয়ে গেল। রাজীব দা, বলছি যা বলবেন একটু কনফিডেন্টলি বলো, তারপরে এই লিফলেটসগুলো না ক্যারি করো নিজের সাথে। এমনভাবে কনভিন্স করবে যাতে পিপি জানতে পারে যে আমরা এখানে সবটা ব্যবস্থা করে রেখেছি, তাহলে কি হবে না, ব্যাক অফ করতে পারবে। আমার না মনে হয় আমি এত ভালো করে বোঝাতে পারবো না। তুমি আমার সঙ্গে চলো না সিদ্ধানন্দ। আরে রাজীব দা, আমি একই টালিগঞ্জের ফ্ল্যাট থেকে এখানে নিয়ে এসেছি, আর আমার কথা মানবে না পিপি। আচ্ছা বড় জামাই বাবু, তুমি এবার একটু দিদিকে নিয়ে ভেতরে যাও না গো। দেখো, স্টুডেন্টদের গার্জেনদের কিন্তু আর সামলানো যাবে না। আমার না এবার একটু ভয়ই করছে, মানে পিপিকে কিছু না জানিয়ে এত কিছু করে ফেলাটা কি ঠিক হলো? আচ্ছা সীতামা দিদি, এই কিচ্ছু না জানিয়ে করার প্ল্যানটা কার ছিল? আরে আমি যা করেছি অনেক ভাবনা চিন্তা করেই করেছি, আর এই প্রজেক্টের দায়িত্বটা তো সবার, রাইট? শোনো, তোমরা এইসব কথা বাদ দাও, জাস্ট তোমাদের ওই ম্যাজিক্যাল ওয়ার্ডটা বলো, সবাই কাজে লেগে পড়ো। হ্যাঁ মিঠাই, গো ফর ইট। জয় গোপাল, জয় গোপাল। ধরো এগুলো, ধরো। কি হলো? ওই চলো চলো। সবাই মিলে চেষ্টা করছে, দেখো কারোর যেন মুখ ছোট না হয়। কিরে আপা, क्या करते है रे? বাবা ছোট বৌদি, এখনো হিন্দি বলা ছাড়লি না? সারাক্ষণ কি পিঙ্কিকে চোখের সামনে দেখিস নাকি? মেয়েটাকে আর জ্বালাস না প্লিজ। কি হলো, চুপ করে গেলি যে? না, চুপ নয়, ওই বলছিলাম যে তুই খবরের কাগজ পড়তা হ্যাঁ, মানে আজকের খবরের কাগজ পড়তা হ্যাঁ? আমি কোনো কালেই খবরের কাগজ পড়ি না রে ছোট বৌদি। নন্দার বাবা ছোট বৌদি, ওর সম্পর্কে কিছু লিখেছে নাকি রে? না না মা,
সেসব কিছু না, কেউ কিচ্ছু লেখেনি। দেখি কি করলো? অপরাজিতা নাচের স্কুল। রাজীব, এটা কি? একটা নাচের স্কুল খুলেছি আমরা তোমার জন্য। সিদ্ধানন্দের আইডিয়া। নিচে সবকিছু রেডি, তুমি চলো, ছাত্রীরাও এসে গেছে। নাচের স্কুল মানে? ছোট বৌদি, নাচের স্কুল মানে আমার, আমি কোথাও যাব না, আমি এসবের মধ্যে নেই, ব্যাস। না না, আর কতক্ষণ অপেক্ষা করবো? আচ্ছা, এখানে আদৌ কোনো স্কুল টিস্কুল আছে তো? কেমন স্কুল যে দিদিমণি এখনো এলেন না? আর আমরা তো এখানে বিশ্বাস করে এসেছিলাম, এখন তো দেখছি এখানে নাচ ফাচ কিছুই শেখানো হচ্ছে না। না না, নাচ শেখানো হবে না কেন? এখানেই নাচ শেখানো হবে। আমরা তো সেই জন্যই এত সুন্দর করে চারদিকটা সাজিয়েছি। আরে আমি কালকে এর সঙ্গে খারাপ ব্যবহার করে ফেলেছিলাম বলে সত্যি লজ্জিত হয়ে পড়েছিলাম, তাই ভাইজিকে নিয়ে এলাম। এখন তো দেখছি এসে ভুল করেছি। আরে স্যার, একদম ভুল করেনি, আপনি জাস্ট একটু অপেক্ষা করুন, এখানে নাচ শেখানো হবে, একটু প্লিজ, একটু। স্যার স্যার প্লিজ 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 বলছি, রিকোয়েস্ট করছি, সবকিছুর জন্য তো সময় লাগে, কিন্তু না না না, সবকিছুর জন্য লিমিট আছে তো। সবাই বেশি করছে। আসবে না বলছো পিপি? দাদা ভাই, একটু প্লিজ এদিকে শোনো না। কি আবার হবে? খুকি তো আসবে না বলছে ওরা। দাদু ভাই, তোমার স্বভাবটা না ক্রমশ তোমার দাদায়ের মতো হয়ে যাচ্ছে। সর্বনাশ! হ্যাঁ, এখন কি করবো গোপাল? পিসি তো রাজি হচ্ছে না নামতে। গোপাল পিড়ি ছেলে, পিড়িছে। রাজীব, আমি আমার বাকি জীবনটা কিভাবে কাটাবো, কি করব না করব, সে ব্যাপারে তোমাকে বা তোমাদের কাউকে মাথা ঘামাতে বলেছি? তাহলে কেন করছো? তুমি করে একটা নাচের স্কুল খুলে দিলে, আমাকে না জিজ্ঞেস করে। দেখো রাজীব, মনোহরায় ফাংশন করা আর ওদেরকে নাচ শেখানো এক হলো। তারা নয়। ছোট বৌদি, তুই তো জানিস যে আমি কতদিন নাচ করিনি। হ্যাঁ না না, তুই কি বলছিস বল? আমি তো বলছি আমি কোনো নাচের স্কুল খুলবো না। শুনে নিয়েছিস নন্দা? আমি কোনো নাচের স্কুল খুলবো না, কাউকে নাচ শেখাবো না, ব্যাস। রাজীব, যারা এসছে তাদেরকে বলে দাও এখানে কেউ নাচ শেখাচ্ছে না আর কোনো নাচের স্কুল হচ্ছে না, সবাই চলে যাবে। সব এটা কি হলো রাজীব? পুরোটাই তো সর্বনাশ হো গয়া। সর্বনাশ? সারে সর্বনাশ হো গয়া। এই যে গিন্নি, जाओ नीचे जाके सबको बोल दो, जाओ। মামা, চলো না, একটা বার নিচে চলো। নন্দা, কেন ঘ্যান ঘ্যান করছিস বলতো? তোর মাকে তো চিনিস তুই। আমি তো বলে দিয়েছি আমি এসবের মধ্যে নেই, আমি কোথাও যাব না আর কোনো নাচের স্কুল করবো না, ব্যাস। মা আসবে না বলছে। কি হবে এখন? সবার সামনে তো আমাদের মাথা একেবারে নিচু হয়ে যাবে।
আরে নন্দা, একটু আস্তে কথা বলো। শুনলেন তো, আমি তখন থেকে বলছিলাম যে এখানে এসে শুধু শুধু আমাদের সময় নষ্ট হচ্ছে। স্যার আপনার প্রবলেমটা কি বলুন তো? আমি জানতাম আপনি একটা না একটা গন্ডগোল করবেনই। আরে একটা সমস্যা হয়েছে, সেটা আমরা সলভ করার চেষ্টা করছি। একটু ধৈর্য ধরুন না সবাই, এরকম চেঁচামেচি করলে কিছু হবে না। শান্ত শান্ত শান্ত। দাদা দাদা দাদা, এই ও ভাই সিদ্ধানন্দ, এসো এসো এসো, এদিকে এসো এদিকে এসো। দেখুন প্লিজ, আমি রিকোয়েস্ট করছি, একটু ওয়েট করুন না, চলে আসবেন উনি। একটু ওয়েট করুন, এতক্ষণ ওয়েট করেছেন, আর 5 মিনিট প্লিজ। কই কোথায়? এই তো সবাই এখানে হাজির, কিন্তু খুকি কোথায়? হ্যাঁ, কি ব্যাপার? সবাই এরকম চিন্তিত কেন? হ্যাঁ, আরে খুকি কোথায়? নাচের ক্লাসটা শুরু হবে কখন? আর নাচের ক্লাস? খুকি তো বলছে নিচে নামবেই না, আর এরা সব না জানিয়ে ছাত্রী জোগাড় করে ফেলেছে। সব কটা নাতি নাতনি না তোমার ধাত পেয়েছে। এই বাড়িতে সবাই পাগলামি করতে ওস্তাদ, এমনকি তোমার দাদু ভাইও। হয় না, তাতেও আমার দোষ। কিন্তু খুকি কোথায়? দাঁড়াও, আমি দেখছি। না দাদু, দাদু ওভাবে হবে না। না দাদু দেখো, তুমি যদি পিসিকে আনতে চাও, পিসি হয়তো তোমার কথাতে চলে আসবে, কিন্তু মন থেকে তো নাচ শেখাবে না বলো? হ্যাঁ, আর এই জিনিসের প্রথমে এরকম খাপছাড়া হয়ে যাবে, এতে তো আমাদের স্কুলের বদনাম হবে দাদু। এটা তো হতে দেওয়া যায় না। তার চেয়ে আমাদের এমন কিছু করতে হবে যাতে পিসি উপরে আর না থাকতে পারে, যাতে ছুটে নিচে আসে, নিচে এসে সবাইকে নাচ শেখায়। তখনই তো এনারা সবাই বুঝতে পারবেন কার কাছে নাচ শেখাতে এনেছেন এনারা ছাত্রীদের। বিভা দিদি শোনো, ওই গানটা ধরো, যে গানটায় পিসি আমাকে প্রথম নাচ শিখিয়েছিল, মনে আছে? শ্রীতমা দিদি, দিদি তোমরাও এসো, আমিও দেখি সে না এসে কি করে থাকে। এসো এসো। দাদাই, মনে হচ্ছে জোরদার একটা কিছু প্ল্যান হচ্ছে। এইবার একটা না একটা উপায় বেরোবে। সত্যি ভাই সিদ্ধার্থ, তোমার বউটি কিন্তু একটি জিনিয়াস। কোনো ঝামেলা না হলেই বাঁচা যায়।